সম্পর্ককে কেন্দ্র করে 7 মাসের অন্তঃসত্ত্বায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মিতার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ স্বামী বীরু মিয়াকে গ্রেফতার করেছে। গৃহবধূ রাবিয়ার বাবার বাড়ির লোকদের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। গলায় দাগ এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ চাঞ্চল্য দেখা দিয়েছে। তুমি তো 7 মাসের বহু তোমার স্ত্রী তুমি মারছো বলে? না, আমি মারছি না। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মধুরবন, শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোন রে অত্যাচার করতে হবে জান আগে থেকে। তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার আর সম্পর্ক আছে, আর একটা বেটি তাই লগে। তো ওটা মাত লইয়া আর কি ঝগড়া জাটি হইয়া করো, অত্যাচার করা করি করতো। তো আমরা বাড়িতে নিছি, বেজান নিয়া করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমরা বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি করে, বেশি হইতে গরম তরকারি উরকারি এত উতো ডালি দেয়, আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষও করেন, তাইও হয়তো আমরা ফোন করিয়া মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। দেখো তে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইয়া আইছি। আওয়ার পরে এখানে আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লইয়া গেছি, গিয়া মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া, স্ট্রাকচারের মধ্যে ফালাই মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া, আর পেটের মাঝে লাতু তো মারছে। পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করুন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। একটা 5 বছরের হইব, আর একটা 3 বছর 2.5 বছরের এরকম বয়স হইব। 2টা বাচ্চা পেট্রোল হাত মারছে। এরপরে তো আমরা করলাম, পুলিশে ধরিয়া হে তারে অ্যারেস্ট করিয়া লইয়া গেল। পুলিশে তারে মেডিকেল থেকে অ্যারেস্ট করিয়া লইয়া গেছে তারে। আমরা পুলিশ লগে লইয়া গেছিলাম, গিয়া তারে ধরাইয়া দিছি। এটা নিয়ে আমরা কেস করছি বর্তমানে। তারে তো পুলিশে ধরছে, তার কঠোর শাস্তি চাই আমরা। তার ফাঁসি চাই আমরা। জন আক্রোশ মহিলা পদযাত্রাটিতে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলো কড়া সমালোচনা করা হয় শ্রীভূমিতে। মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় প্রধান প্রধান পথ পরিক্রমা করে। পরে র্যালি সমাপ্ত হয় এওসি পয়েন্টে গিয়ে। র্যালিতে মহিলা মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকে আমাদের র্যালি হচ্ছে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার নেতৃত্বে মহিলা মোর্চার নেতৃত্বে আজকের এই দীক্ষার মিছিল। এই বিগত যে পার্লামেন্টে যে মহিলা অধিনিয়ম আইনের বিরোধিতা করেছে কংগ্রেস সহ বিরোধী দলরা, তাদের ধিক্কার জানাই, তাদের নিন্দা জানাই যে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলাদের সম্মান দিতে গিয়ে মহিলাদের দীর্ঘদিনের যে অভিপ্রায় এই মহিলা বিল যাতে পাস হয় 33% রিজার্ভেশন মহিলাদের জন্য পাস হয়, তার জন্য এই সরকার বিল এনেছিল। কিন্তু সমস্ত বিরোধী দল কংগ্রেস সহ বিরোধী দলরা তার বিরোধিতা করেছে। সেই বিরোধীদের বিরুদ্ধে আমরা আজকের এই দীক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে। যে সরকার ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান দিতে গিয়ে মহিলাদের বিভিন্নভাবে আত্মনির্ভর করার জন্য রেশন কার্ড থেকে শুরু করে অরুণোদয় থেকে শুরু করে মহিলা উদ্যমিতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের উন্নয়নের লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু এই যে বিল মহিলা অধিনিয়ম বিলের বিরুদ্ধে বিরোধীরা যে ভূমিকা নিয়েছে তার নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা এই মিছিলের মাধ্যমে সমস্ত মহিলারা এই বিরোধীদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নরেন্দ্র মোদীজিকে, নরেন্দ্র মোদী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই সমস্ত মহিলারা মিলে আজকে আমরা বিরোধীদের বিরুদ্ধে এই দীক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।